আমি যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি আপনি সেই আসনের নামটা পর্যন্ত জানেন না, আর সেই আসনে প্রার্থী হয়ে ভোট চাইতে এসে বলছেন সবকা সাথ সবকা বিকাশ। আজকে দিন আসবে। বিজেপির আইটি সেল বালুরঘাটকে বলছে বালুঘাট, বালু মানে বালিঘাট, আর অমিত শাহ বলছে বেলুরঘাট। এই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, বালুরঘাটের এমপি, স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। এই দুর্বৃত্তদের দূর করা উচিত কিনা? যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না, আমরা এমনি এমনি তো বাংলা বিরোধী বলছি না। রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না। ঠাকুর পঞ্চানন বারোয়াকে বলছে পঞ্চানন বারোয়ান। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নেতৃত্বে মিছিল করে ভাঙা হয়েছিল। আপনি বলুন, 7 দিন আগে প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী। আপনারা কারা মাছ খান? একটু হাত তুলুন। কারা মাছ খান? একটু হাত তুলুন। মাছ খেতে চান? খেতে চান না খেতে চান না? একটা জিনিস তো পরিষ্কার, এই যে প্রধানমন্ত্রী বলেছে এটা তো বিজেপির কোনো ছোট বড় মাঝারি ছোট নেতা বলেনি। দেশের প্রধানমন্ত্রী বিজেপির সব থেকে বড় নেতা বলেছে। আপনি দেখেছেন সুকান্ত বাবুকে বলতে যে প্রধানমন্ত্রী যেটা বলেছে ঠিক না? তার কারণ এদের কাছে মানুষের জীবনের মূল্য নেই। দিল্লির তল্পি বাহকতা করে খালি নম্বর বাড়াতে হবে আর চাকরিটা রাখতে হবে। একটা জিনিস পরিষ্কার, যদি বালুরঘাট লোকসভা থেকে সুকান্ত বাবু আগামী দিন যেতে, তাহলে আগের বার যেমন 100 দিনের টাকা বন্ধ করেছিল, এবার মানুষের মাছ মাংস খাওয়া এরা বন্ধ করবে। আমি বলছি না, মায়েরা যারা আছেন শুনে রাখুন, 3 দিন আগে কুচবিহারে বিজেপির জেলার সভানেত্রী দীপা চক্রবর্তী বিজেপির ছোট বড় নেতা সবাইকে স্টেজে বসিয়ে বলেছে, রাজ্য স্তরের নেতাদের স্টেজে বসিয়ে বলেছে যে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে 3 মাসের মধ্যে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। ফলস্বরূপ দেখেছেন কালকে ভোটে কি হয়েছে? কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মহিলাদের ঢল নেমেছে রাস্তায়। মায়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়েছে, লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধের রাস্তা গড়ে তুলেছে। গতকাল 3টে লোকসভা নির্বাচনে ভোট হয়েছে, বিজেপি ভোকাটটা 3-0 হতে চলেছে তৃণমূলের পক্ষে। আমি আপনাদের বলছি, মোদিজি 2019 সালে বলেছিল না সার্জিক্যাল স্ট্রাইক, কালকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে, বাংলা বিরোধীদের ঘরে ঢুকে কুচবিহারের মানুষ আর জলপাইগুড়ির মানুষ আর আলিপুরদুয়ারের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। আগামী 26 তারিখ ইটাহার আর বালুরঘাট সার্জিক্যাল স্ট্রাইক করবে তো? করবেন তো? আপনারা যারা এসছেন এক একজন এখনো 6 দিন সময় আছে। 26 তারিখ ভোট, আজকে 20 তারিখ। আপনারা 10 জনকে বোঝান আমি যে কথাগুলো বলছি। আমি 14ই মার্চ সভা করে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এর পর বাংলার আবাসের টাকা আপনারা বন্ধ করে রেখেছেন। আবাস প্লাসের ক্ষেত্রে যে সমীক্ষা 2017-18 থেকে হয়েছিল, সেখানে 10 পয়সার আর্থিক বরাদ্দ আপনারা ছাড়েননি কেন্দ্রের তরফ থেকে। আর যদি ছেড়ে থাকেন তাহলে শ্বেতপত্র প্রকাশ করুন, যদি প্রমাণ করতে পারেন বাংলায় হারার পর 10 পয়সা দিয়েছেন, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আজকে 36 দিন হয়ে গেছে, 864 ঘন্টা প্রধানমন্ত্রী এসছে, সভা করেছে বালুরঘাটে, স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, সভা করেছে বালুরঘাটে, বিজেপির অনেক নেতা এসছে। সামনেই দেখছি বিজেপির নির্বাচনী কার্যালয়,
কিন্তু তাও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে শুনে রাখুন, এই ভাওতাবাজ, 2 নম্বরী, চিটিংবাজ, বেঈমান বাংলা বিরোধীদের উৎখাত করার শপথ আগামী 26 তারিখ 2 নম্বর বোতাম টিপে বিপ্লব মিত্রকে জিতিয়ে আপনাদের দিতে হবে। বিপ্লব মিত্রকে জেতানো মানে খালি তৃণমূলের হাত শক্তিশালী করা নয়। 5 বছর আগে যারা বলেছিল যে আচ্ছে দিন আসবে, আজকে আচ্ছে দিনের নমুনা কি? 10 বছর আগে পেট্রোল ছিল কত কত 50 টাকা, আজকে 100 টাকা। ডিজেল আজকে 92 টাকা। কেরোসিন তেল ছিল 17 টাকা, আজকে 75 টাকা লিটার। একটা ডিমের দাম ছিল 10 বছর আগে 3 টাকা, 2.5 টাকা 3 টাকায় ডিম পাওয়া যেত, আজকে 7 টাকা দাম। রান্নার গ্যাস ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। পাতিলেবুর দাম আজকে 180 টাকা কেজি। চা পাতা ছিল 110 টাকা, আজকে মোদিজির নতুন ভারতে 1 কেজি চা পাতার দাম 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 430 টাকা কেজি। দুধ 55 টাকা 60 টাকা লিটার। মুগের ডাল, মুসুরের ডাল 150-200 টাকা কেজি, ছিল 60 টাকা কেজি। আগামী দিন জবাব দেবেন না? এরা বলছে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবে নাকি বাংলার সব মায়েদের। আমি বলি এদের ভাওতাবাজিতে পা দেবেন না। তার কারণ এরা 17টা রাজ্যে ক্ষমতায় রয়েছে। 17টা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে সব মহিলাকে এরা লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, আমি তৃণমূলের জন্য কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না, প্রচার করতে আসবো না। মমতা ব্যানার্জি বলেছে আমাদের সরকার অর্থাৎ ইন্ডিয়া যদি জেতে, ভারত যদি জেতে, আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার উন্নয়নমূলক, ধর্মনিরপেক্ষ এবং মানুষের জন্য কাজ করার সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেক গরিব পরিবারকে আমরা বছরে 10টা করে বিনামূল্যে বিনা পয়সায় এলপিজি সিলিন্ডার দেবো। আমরা আমাদের ইস্তাহারে প্রকাশ করেছি। আর বিজেপি ইস্তাহার প্রকাশ করেছে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া, পেট্রোলের দাম কমবে সে নিয়ে একটা লাইন, একটা শব্দ কোথাও লেখেনি। কর্মসংস্থান নিয়ে, বেকারত্ব নিয়ে, মানুষের জনমুখী প্রকল্পগুলো কিভাবে মানুষ পাবে তা নিয়ে কোনো লাইন, এক লাইন বা একটা শব্দ তারা কোথাও ব্যয় করেনি পুরো ইস্তাহারে। আর মমতা ব্যানার্জি বলেছে আমরা যেমন রাজ্যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আগামী দিন ইন্ডিয়া জোট জিতলে যেমন বিনামূল্যে 10টা সিলিন্ডার দেবো, সারা ভারতবর্ষে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো প্রত্যেকটা মায়েদের, প্রত্যেকটা বোনদের, প্রত্যেকটা দিদিদের, বৌদিদের। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার অধিকারকে সামনে রেখে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে অনেক এদের কাছে আবেদন নিবেদন করেছি, এদের দয়া দাক্ষিণ্যে আর বাংলার মানুষ বেঁচে থাকবে না। আমি যখন নবজোয়ার করতে এসেছিলাম আমাকে রাস্তায় মানুষ বলেছিল বাবা 100 দিনের টাকা পাচ্ছি না, কোনো ব্যবস্থা তো তোমায় করতে হবে। 40 দিন কাজ করেছি, 50 দিন কাজ করেছি, আজ প্রায় 2 বছর হয়ে গেল আমাদের টাকা বন্ধ। কেউ বলেছে বাবা লক্ষ্মীর ভান্ডার একটু মমতাদিকে বলে 500 টাকার জায়গায় একটু বাড়িয়ে 1000 টাকা করো না, সংসার আর চলছে না। আজকে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে পঞ্চায়েতে লড়েছিলেন বলে আজকে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে আর 100 দিনের টাকাও আপনারা পেয়েছেন। আমি আবার আপনাদের বলবো যাতে আগামী দিন ডিজেল আবার 50 টাকায় পৌঁছায়, পেট্রোল 60 টাকায় পৌঁছায়, রান্নার গ্যাস 500 টাকায় মধ্যবিত্তের নাগালে, গরিব মানুষের নাগালে পৌঁছায় এবং আগামী দিন যাতে লক্ষ্মীর ভান্ডার সারা ভারতের মানুষ পায় এবং আপনার আবাস যোজনার যার নিবেদন আপনি 3 বছর 4 বছর ধরে করে আজকে কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণের কারণে আবাসের টাকা পাননি,
এই 4-5টা অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন। তৃণমূল কংগ্রেস জিতবে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে দিলে সুকান্ত মজুমদার দেবে না, মমতা ব্যানার্জির সরকার দেবে। আর বালুরঘাটের যারা বাড়ির জন্য নিবেদন করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, পেলে বিপ্লব মিত্রর হাত ধরে তৃণমূল কংগ্রেসের সরকারই দেবে। আর আমি আজকে এই ইটাহারের মাটি থেকে কথা দিয়ে যাচ্ছি যে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে ভোট দিন। মমতা ব্যানার্জির সরকার 25,000 কোটি টাকা খরচা করে যদি বাংলার 2,12 লক্ষ মায়েদের, দিদিদের, বৌদিদের লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, আমরা 26 তারিখ সার্জিক্যাল স্ট্রাইক করবেন তো? এতদিন তো আপনার টাকা, আপনার অধিকার, আপনার প্রাপ্য জোর জবরদস্তি গাজোয়ারি করে, গুন্ডামি করে বন্ধ করে রেখেছি। যে ভাষায় এরা বোঝে সে ভাষায় জবাব দেবেন? দেবেন? দেবেন কি দেবেন না? এমন ভাবে জবাব দিতে হয় 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, দিল্লির পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এমন ভাবে জবাব দিতে হবে। আর মানুষকে গিয়ে বলবেন, মোদিজি এসে বলেছে মোদিজির গ্যারেন্টি। 5 বছর আগে, 10 বছর আগে এসে বলতো গ্যারেন্টি 15 লাখ পাবো, পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে? নোটবন্দি করে আপনাকে আমাকে 140 কোটি ভারতবাসীকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রায় 150 জন স্ট্রোকে মারা গেছে গরমে দাঁড়িয়ে লাইনে। কালো টাকা ধ্বংস হয়েছে? হয়েছে? আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিব মানুষের চোখের জল ফেলে নয়। আজকে বলেছিল জিএসটি করে দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরো শক্তিশালী করব। দেশের অর্থনীতি আজকে রসাতলে, মায়ের ভোগে। ছোট বড় মাঝারি ব্যবসাদার, এই ছোট দোকানদার জিজ্ঞেস করুন কি অবস্থা, কোথাও কোনো বিক্রি বার্তা নেই। গরিব মানুষদের কিভাবে অত্যাচারিত করে রেখেছে দিনের পর দিন। একটা দাবি নিয়ে আপনাদের, কোনদিন এলাকার সাংসদ দিল্লির বুকে একদিন প্রশ্ন করেছে? কথায় কথায় উনি বলেন কি, আমি বালুরঘাট থেকে হাওড়া আর শিয়ালদার ট্রেন চালু করেছি, ইন্ডিয়া জোট আসবে, আমরা স্পেশাল ট্রেন চালু করব, একটা চলছে, আরো 4টে স্পেশাল ট্রেন চালু করব বালুরঘাট নিউ দিল্লি। যারা দিল্লির তল্পিবাহকতা করে তারা দিল্লিতে যাবে। সেই কারণে বালুরঘাটের গদ্দারদের আর দিল্লির তল্পিবাহকদের, যারা দিল্লির নেতাদের পদলেহন করে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ভুলণ্ডিত করেছে, বাংলার মানুষকে পেটে মেরেছে, ভাতে মেরেছে, তাদেরকে আগামী দিন বালুরঘাট থেকে বিদায় করে দিল্লিতে পাঠাবো। এই শপথ আজকে এই সভা থেকে নিতে হবে। বাংলা কি আপনাদের কাছে হাত পাতবে, ভিক্ষা চাইবে? আমাদের থেকে 4 বছরে এই দিল্লির নেতারা 4,64,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে। 1 কোটি, 2 কোটি, 4 কোটি, 5 কোটি নয়। আজকে বাংলার 1,65,000 কোটি টাকা বকেয়া পাওনা জোর জবরদস্তি গায়ের জোরে বন্ধ করে রেখেছে। কেন? এই টাকা তো বালুরঘাটের টাকা, এই টাকা তো ইটাহারের টাকা, রায়গঞ্জের টাকা, আলিপুরদুয়ারের টাকা, মালদা মুর্শিদাবাদের টাকা, কলকাতার টাকা, বাঁকুড়ার টাকা, জঙ্গলমহলের টাকা, মেদিনীপুরের টাকা। আপনি এই টাকা বন্ধ করে রাখতে পারেন না? 20,000 কোটি টাকা খরচা করে, 20,000 কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রী নিজের আর উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি করছে, আর আপনার মাথার উপর ছাদের টাকা বন্ধ। জবাব দেবেন না নিজের অধিকারকে সামনে রেখে? দেবেন কি দেবেন না? জোরে বলুন, দেবেন কি দেবেন না? একবার তো বিজেপিকে জিতিয়ে 5 বছর দেখলেন। 2014 সালে তৃণমূলের প্রার্থীকে জিতিয়েছিলেন আপনারা, এমপি ছিল তৃণমূলের। মোদিজি পেরেছিল আপনার টাকা বন্ধ করে রাখতে? পেরেছিল? জোর গলায় বলুন। 2014 থেকে 19 ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম ছিল নরেন্দ্র মোদী, আর বালুরঘাটের লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছিল মোদিজি, তাও আপনার টাকা বন্ধ করে রাখতে পারেনি। আর যেই আপনারা বিজেপিকে জেতালেন,
অমনি টাকা বন্ধ। এরা এরা হচ্ছে রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। একদম শিকড় থেকে নিয়ে উৎখাত করুন। খালি আপনাদের বলবো, আপনারা কথা দিচ্ছেন তো? দিচ্ছেন তো? এবং এক একজন 10 জনকে বোঝাবেন? বোঝাবেন? আমি রায়গঞ্জের সভা করে এখানে আসছি। আগে গেছিলাম গোয়ালপুকুর, সেখানে সভা করে তারপর ইটাহারে এসেছি। আমি আপনাকে বলছি, রায়গঞ্জ লোকসভা আসন তৃণমূল 3 লক্ষের ব্যবধানে জিতবে। আপনি মিলিয়ে নেবেন। আর রায়গঞ্জ আমরা কোনোদিন জিতিনি, আজ প্রথমবার জিতবো। 2014তেও জিতিনি, 19এও জিতিনি, 9এও জিতিনি। প্রথমবার তৃণমূল কংগ্রেস জিতবে, জোড়া ফুলের সাংসদ পেতে চলেছে। আপনাকে যেভাবে বঞ্চিত করে রেখেছে, আপনি সেইভাবেই আগামী দিন 2 তারিখ, আপনি 26 তারিখ 2 নম্বর বোতাম টিপবেন। আর বোতামটা এমন ভাবে টিপবেন যেন ভূমিকম্প দিল্লিতে হয়। খালি বিপ্লব মিত্রকে জেতানোর ভোট নয়, যে ভাষায় ওরা বোঝে সেই ভাষায় জবাব দিয়ে প্রতারকদের শিক্ষা দেওয়ার ভোট। প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। ভোট টু ইলেক্ট নয়, ভোট টু পানিশ, ভোট টু রিজেক্ট, মানে প্রত্যাখ্যান করার ভোট। যে আমার টাকা বন্ধ করেছে তো, খাবারের ছ্যাঁকড়া টুকটাক, খাবারের এক ঘা, সব সোনার কি